হ্যান্ডলিং সম্পর্কে এই আলোচনা চালিয়ে যাওয়া যাক। এই অধিবেশন শেষে আপনি বুঝতে সক্ষম হবেন নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য প্লায়ার্স শনাক্ত করুন এবং তাদের পরিচালনা করুন। নির্দিষ্ট স্প্যানার্সের ব্যবহার বুঝুন। প্রয়োজনীয় সরঞ্জাম: একটি প্লায়ার্স সেট, পুলার্স, এয়ার কম্প্রেসর। প্রয়োজনীয় উপকরণ: প্রয়োজন অনুযায়ী কটন ওয়েস্ট, প্রয়োজন অনুযায়ী পাইপ, প্রয়োজন অনুযায়ী একটি স্টিল ওয়্যার। প্লায়ারগুলি সাধারণত ওয়্যার কাটিং, অংশগুলি ধরে রাখা, ক্রিম্পিং ইলেকট্রিক্যাল কানেকশনস এবং কটার পিনস বাঁকানোর জন্য ব্যবহৃত হয়। সাইড কাটিং প্লায়ার্স: এটি একটি অ্যাঙ্গেলে সেট করা জজ দিয়ে তৈরি করা হয়। এগুলি সীমাবদ্ধ জায়গায় শিয়ারিং অফ ওয়্যার্স এবং সারফেস লেভেলের কাছাকাছি ওয়্যারগুলি কাটতে ব্যবহৃত হয়। এগুলি কটার পিন ছড়িয়ে দেওয়ার জন্য ব্যবহৃত হয়। এক্সটার্নাল সার্ক্লিপ প্লায়ার্স: এক্সটার্নাল সার্ক্লিপ প্লায়ারগুলি শ্যাফটের খোঁজে এক্সটার্নাল সার্ক্লিপ ফিট করতে এবং অপসারণ করতে ব্যবহৃত হয়। এবার আসুন জেনে নিই কিভাবে প্লায়ার সামলাবেন। পিভট, হিঞ্জ বা ফালক্রাম পিন দ্বারা প্লায়ারের এক জোড়া পা থাকে। প্রতিটি পায়ে একটি লম্বা হ্যান্ডেল এবং একটি ছোট জ থাকে। নাট থেকে লক ওয়্যারের সাথে একটি কম্পোনেন্ট নির্বাচন করুন যা সরাতে হবে। লক ওয়্যারটি আনটুইস্ট করতে কম্বিনেশন প্লায়ারের ফ্ল্যাট গ্রিপ ব্যবহার করুন। কম্বিনেশন প্লায়ারে ফ্ল্যাট জজের টিপ কাটস আছে যা জেনারেল হোল্ডিং রাখতে সাহায্য করে। পাইপ গ্রিপের ওপর রাউন্ড জিনিস ধরে রাখার জন্য টিথ আছে। নরম ওয়্যারগুলি কাটার জন্য কাটার সরবরাহ করা হয়, যেখানে স্টিলের ওয়্যারগুলি কাটা বা কাটার জন্য দুটি জয়েন্ট কাটার সরবরাহ করা হয়। হ্যান্ডেলগুলি হাত দ্বারা প্রেসার প্রয়োগের জন্য ডিজাইন করা হয়েছে। আনটুইস্টিং করার পর নাট থেকে লক ওয়্যার সম্পূর্ণভাবে টানুন। একটি সঠিক মাপের স্প্যানার ব্যবহার করে নাট সরিয়ে ফেলুন। নাটের আকারের ওপর ভিত্তি করে স্প্যানার শনাক্ত করুন। একটি ব্রেক পাইপলাইন নির্বাচন করুন যেটা জাংশন থেকে সরাতে হবে। কম্বিনেশন প্লায়ারে পাইপ গ্রিপ অংশ দিয়ে ব্রেক পাইপলাইন ধরে রাখুন। একটি প্রপার ডাবল ওপেন এন্ড স্প্যানার ব্যবহার করে ইউনিয়ন নাট সরান। এখন কাটার জন্য একটি 3 মিলিমিটার ইলেকট্রিক্যাল ওয়্যার নির্বাচন করুন। জয়েন্ট কাটার্সগুলির মধ্যে ওয়্যার্স রাখুন এবং ওয়্যারগুলি কাটতে হ্যান্ডেলটি টিপুন। এখন কাটার জন্য একটি স্টিল ওয়্যার নির্বাচন করুন। সাইড কাটারের মাঝখানে স্টিল ওয়্যার রাখুন এবং ওয়্যার কাটার জন্য হ্যান্ডেলটি টিপুন। ট্যাব ওয়াশার সহ একটি নাট নির্বাচন করুন যা অপসারণ করতে হবে। এই কাজটি করার জন্য আসুন একটি ফ্ল্যাট নোজ প্লায়ার নির্বাচন করি। ট্যাব ওয়াশারটি খোলার জন্য নোজ প্লায়ার ব্যবহার করা হয়। নাট অপসারণের জন্য একটি প্রপার স্প্যানার ব্যবহার করুন। নাট সহ একটি সিলিন্ড্রিক্যাল কম্পোনেন্ট নির্বাচন করুন। এর জন্য আমরা স্প্লিট জয়েন্ট প্লায়ার নির্বাচন করব। এই প্লায়ারগুলি বিভিন্ন আকারের পিভট পিনস অবস্থানের বিভিন্ন শেপস পাওয়া যায় যাতে তাদের জ ওপেনিং বিভিন্ন রেঞ্জেসে থাকে। স্লিপ জয়েন্ট প্লায়ার্স জজের সাহায্যে সিলিন্ড্রিক্যাল শাফট ধরে রাখুন। একটি প্রপার স্প্যানার দিয়ে নাট সরান। ট্রিম করার জন্য একটি ওয়্যার নির্বাচন করুন। কাটিং প্রান্তের মাঝখানে একটি এন্ড কাটিং প্লায়ার দ্বারা ট্রিম করার জন্য ওয়্যার এন্ডসগুলি ট্রিম করে রাখুন এবং ওয়্যার কাটারের জন্য হ্যান্ডেলগুলিতে চাপ দিন। কম্পোনেন্ট সারফেস কাছাকাছি স্টিল ওয়্যার কাট করে নির্বাচন করুন। হ্যান্ডেলগুলিতে প্রেসার প্রয়োগ করে স্লিপ জয়েন্ট মাল্টিগ্রিপ প্লায়ার দ্বারা স্টিল ওয়্যার কাটুন।
কটার পিন ছড়িয়ে দিতে কাটিং প্লায়ার্স ব্যবহার করুন। লক নাট সহ একটি স্টাড নির্বাচন করুন যেখান থেকে লক নাট সরাতে হবে। আমরা এই অপারেশন করতে লকিং প্লায়ার ব্যবহার করা যেতে পারে। লকিং প্লায়ারের লকিং লিভার একটি মুভেবল হ্যান্ডেলের সাথে সংযুক্ত থাকে যা জজকে যে কোনো আকৃতির অবজেক্টের সাথে আটকে রাখে। লিভারের সাহায্যে হ্যান্ডেল লকের স্ক্রু অ্যাডজাস্ট করে প্লায়ার লক করে স্টেড ধরে রাখুন। লকিং করে নাট সরাতে একটি প্রপার স্প্যানার ব্যবহার করুন। একটি ওয়্যার নির্বাচন করুন যা একটি লুপে রূপান্তর করতে হবে। যে কোনো ওয়্যার লুপ করার জন্য আমরা রাউন্ড নোজ প্লায়ার ব্যবহার করতে পারি। রাউন্ড নোজ প্লায়ার্স এই ধরনের প্লায়ার টেপার্ড রাউন্ড শেপ দিয়ে তৈরি করা হয়। ওয়্যারের মধ্যে লুপ শেপ এবং লাইট মেটাল স্ট্রিপসের মধ্যে কার্ভস ফরমেশন ব্যবহার করা হয়। এখন এমন কোনো ওয়্যার ধরে রাখুন যেটা রাউন্ড নোজ প্লায়ার্স জজের মধ্যে লুপ করা দরকার। তারপরে রাউন্ড নোজ প্লায়ার্স টিউন করে একটি লুপ তৈরি করুন। आइए वर्कशॉप टूल्स और पावर टूल्स को संभालने पर इस सत्र को संक्षेप करें। इस उद्देश्य के लिए प्लायर्स को कैसे संभालना है, लॉकिंग उपकरणों को कैसे कसना है और फ्लेयर जॉइंट्स और फिटिंग्स को कैसे बनाना है, चयन करते हुए विभिन्न प्रकार के प्लायर्स का उपयोग कैसे करें।